বিষ জল তাহার সমান রে আহা মরি রে বিষ জল 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 আহাতের বলে কালেন্দির এক দহে কালিও নাগ তাহা রহে বিষ জল তাহারও সমান তাহার উপরে বা পক্ষী যদি উড়ে যায় তাহার উপরে বাই পক্ষী যদি উড়ে যায় তাহার উপরে বাই পক্ষী যদি উড়ে যায় তাহার উপরে বাই পক্ষী যদি উড়ে যায় বাতাস লাগিয়া প্রাণে মরে বাতাস লাগিয়া প্রাণে মরে বাতাস লাগিয়া প্রাণে মরে বাতাস লাগিয়া প্রাণে মরে। তাহলে দেখুন কিরকম জায়গাটা কিরকম, মানে সবসময়তে আগুনের মতন আগুনের ঝালস উঠছে, সবসময় উঠছে। এর উপর দিয়ে যদি পাখি চলে যাচ্ছে, পাখি কত দূর দিয়ে যায় বলুন তো? পাখি অনেক আকাশের উপর দিয়ে যাচ্ছে, আর দহটা নিচে আছে, ওই উপর দিয়ে যাচ্ছে। উপর দিয়ে পাখি চলে যাচ্ছে, উপর দিয়ে গেলেই বাতাসটা লাগছে, পাখি কালিদহে মরে গিয়ে পড়ছে। আবার ওর পাশে যদি কেউ যায়, আশেপাশে যদি কেউ যায়, কোনো গাছ বললাম জন্মাবে না, যদি কোনো প্রাণী যায় আশেপাশে, সে আশেপাশের প্রাণীরাও কিন্তু বিষের জ্বালাতে মরে যায়। এইরকম একটা জায়গাতে গিয়েছে শ্রীরাম জল খেতে, তো মরবে নাকি বাঁচবে? মরবে কি না? আরে বেটা জলটা দেখ, যেখানে পাখি মরে যাচ্ছে, পশু মরে যাচ্ছে, তুই সেখানে সে জল খেলি কেন? এ হতভাগা, তুই খেলি কেন? তুই মরবি না তো কি করবি? আগে জলের খবরটা নে ভালো করে। আরে জলটা যে খাবি, জলের ভেতরে আগে ব্যাপারটা জান, জলটা ভালো না মন্দ। জলটা তুই, ওটা জায়গাটার নাম হচ্ছে কালীয় দহ, মানে কালীয় হ্রদ। তাহলে হ্রদের জল খাওয়া যায়? হ্রদের জল তো খাওয়া যায় না। তা তোরা খেতে গেলি কোন দুঃখে? মানে আমাদের তেষ্টা পেয়েছিল, তাই না? তেষ্টা পেলে কি করবো? তখন আর হ্রদ পুকুর কি জ্ঞান থাকবে? গঙ্গার জল পাবো কোথায় তখন? যার জন্য বাধ্য হয়ে আমাকে খেতে হয়েছে। এরা খেয়েছে, তাহলে সেই উপর দিয়ে পাখি চলে যায়, সেই তারা মরে যায়, সেই জলটা বালকগণ সবাই রাখাল বালকরা পান করেছে। এবার পান করে সারা শরীর তাদের জ্বলতে শুরু করেছে, সারা শরীর যেন জ্বলে যাচ্ছে, অঙ্গ জ্বলে যাচ্ছে। এবার ডাক দিচ্ছে। প্রাণ যখন চলে যায় তখন কাকে ডাকি? কানাই, ও ভাই কানাই রে, সুবল বলছে, ওরে শ্রীরাম, আমি আমার বন্ধুকে বলেছিলাম, ওরে কানাই রে, যেদিন আমার প্রাণ চলে যাবে সেদিন যেন আমি তোর বদন দর্শন করতে করতে প্রাণ মারা যাই। আর আজকে কানাই নাই, আমরা মারা যাচ্ছি, কানাইয়ের মুখটা একবার দেখতে পাচ্ছি না।
শ্রীরামে লুটাইয়ে পড়ল ক্ষিতিতলে। সুবল কাঁদতে কাঁদতে কৃষ্ণ বদনটি অঙ্কন করে। মাটির উপরে নিজে কৃষ্ণের মুখ অঙ্কন করে মুখের উপরে মুখটি দিয়ে বলছে, আমি তোকে বলেছিলাম তোর বদনে বদনে দিয়ে প্রাণ ত্যাগ করিব। আজকে তুই যখনই আমার সম্মুখে আসতে পারলি না কানাই, এই প্রাণ যাবার কালে একটিবার তোর মুখটা বারবার মনে পড়ছে, তোকে দেখতে মন চাইছে। তাই আমি মাটির উপরে তোর মূর্তি অঙ্কন করে তোর মুখে মুখ দিয়ে তোকে জড়িয়ে ধরে আমি কৃষ্ণ বলে প্রাণ ত্যাগ করছি। ভাই হরি বল, হরি বল। সব রাখালগণ করিয়া কন্দন ক্রন্দন করিতে করিতে ভূমিতলে পড়ে আর ছটপট করতে করতে মারা যায়। সুবল কৃষ্ণ মূর্তি অঙ্কন করল। এদের মধ্যে একজন ছিল ব্রাহ্মণের ছেলে মধুমঙ্গল। সেই মধুমঙ্গল বলছে, কানাই রে, তোরা সবাই গোয়ালা, আমি তোদের ভালোবাসি বলে তোদের সঙ্গে মা আমাকে পাঠিয়ে দেয় সাজিয়ে, কিন্তু তুই যখন বাড়ি যাবি আমরা যেতে পারছি না। তোকে তো মা জিজ্ঞাসা করবে, কানাই আমার মধু কোথায়? যদি জিজ্ঞাসা করে মধুমঙ্গল কোথায়, তোরা সবাই বাড়িতে এলি, মধু কোথায়? একটা কথা বলে দিস, ওই কালীদহের অজান্তে বিষ জল পান করে তোমার মধু ওই কালীদহের তীরে ঝরে 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 পড়ে রয়েছে। মধুমঙ্গল পড়ে রইল। কৃষ্ণ ভগবান আর থাকতে পারলেন না। গাছের তলায় এত দেরি হচ্ছে কেন? কি হলো? এত দেরি হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আমার বন্ধুরা তো কখন গিয়েছে, এখনো আসছে না, প্রাণটা কেমন করছে। কৃষ্ণ ভগবান এখন গাছের ওখান থেকে উঠে আস্তে আস্তে চলে যাচ্ছে। সুবল, ও শ্রীরাম, আরে তোরা কোন দিকে গেলি? এই পথে যেতে যেতে মধু, এ মধু, তুই এখানে পড়ে তুই শুয়েছিস কেন? কি হয়েছে? কানাই, আমরা কেউ আর বাঁচবো না রে ভাই। কি হয়েছে? আমার সুবল কোথায়? সুবল মারা গেছে। কি? সুবল মারা গেছে? আমার শ্রীরাম কোথায়? শ্রীরামও মারা গেছে। আমার দাম, আমার বসুদাম, তারা সব কোথায়? সবাই মারা গেছে। কৃষ্ণ ভগবান কেঁদে উঠল, মধু এমনটা হলো কি করে? কালীদহে বিষ জল পান করেছি, কালীদহে বিষ পান করেছি। আমরা তো কালীদহের জলের তত্ত্ব জানি না রে কানাই। এখন জানতে পারলাম কালীদহের জলে বিষ রয়েছে, কালী ও নাগ বাস করে। ওর উপর দিয়ে পাখি পর্যন্ত প্রাণ ত্যাগ করে। কিন্তু এখন মরে গিয়ে এই তত্ত্ব জেনে আমি আর কি করব বল কানাই? চিন্তা করিস না ভাই, তোরা মরে গেলে আমি বেঁচে থেকে কি করব একা? আমার বন্ধুরা যদি মরে যায়, শোন মধুমঙ্গল, আমি কিন্তু বেঁচে থাকতে পারি না। তোরা মরে গেলে আমিও মরব, তোদের কোনো ভয় নাই, আমি আছি। ভগবান করলেন কি, তার মৃত সঞ্জীবনীর পরশ দিয়ে প্রত্যেকটা রাখাল বালককে আবার জ্ঞান ফিরিয়ে দিলে। সুবল এসে কৃষ্ণ ভগবানকে জড়িয়ে ধরল। কানাই, মরে গিয়েছিলাম,
মরে গিয়েছিলাম, এই দেখ তোর মূর্তি অঙ্কন করে তোর মুখে মুখ দিয়ে কত কথা আমি বলেছি। আজ যখন তুই প্রাণ ফিরিয়ে দিলি, তুই যা যতদিন যা কিছু বলবি, কথা দিলাম এই বৃন্দাবনে তোর কথা আমরা রাখবো। তুই ছাড়া আমরা প্রাণে বাঁচতাম না ভাই। চিন্তা করিস না, আমি তোদের কথা দিচ্ছি, আজকের পরে থেকে কোনোদিন কালী দহে ওই বিষ জল পান করে আর মরবে না। কেন? আমি দমন করিব। ওটা রাখো। আমি দমন করিব, আমি দমন করিব, ওই কালী দহে ঝাঁপ দেব, কালী দহে ঝাঁপ দিব। আমি দমন করিব, আমি দমন করিব, ওই কালী দহের কালীয় নাগ দমন করিব। কালী দহের কালীয় নাগ দমন করিব। রাখাল বালক তারা বলছে না 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 না, আমরা মরে গিয়েছিলাম, তুই ছিলি বলে প্রাণে বেঁচে গিয়েছি, এখন তুই ঝাঁপ দিলে, এখন তুই যদি মরে যাস কে বাঁচাবে? তুই মরে গেলে বাঁচবো কি করে? আমরা তো তোকে বাঁচাতে পারবো না ভাই। কোনো কথা হবে না, দাঁড়া। এই কথা বলে নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র লাফি দিল কদম্বের ডালে। লাফ দিল ওই কদম্বের ডালে। নন্দের নন্দন বুঝি মন লাফ দিল কদম্বের ডালে। নন্দের নন্দনে বুঝি এবার লাফ দিল ওই কদম্বের ডালে। যেই না কদম গাছে উঠে পড়েছে, তখন ডাকাল বালক বলছে নেমে আয়, তোর পায়ে পড়ি কানাই, তুই নেমে আয়। তুই মরে গেলে ঘরে গিয়ে কি বলবো? তুই নেমে আয়। এই নেমে আয় নেমে আয় করছে, আর কৃষ্ণ ভগবান ক্রোধান্বিত অবস্থায় গাছের থেকে লাফ দিয়ে একেবারে জলে পড়েছে। এবার বলুন তো, ওই জলের মধ্যে কালীয় নাগ চিন্তা করছে, কিরে আমার ধারে কাছে গরুর পক্ষী ভিড়তে পারে না, আর আমার জলে এসে ঝাঁপ দিল, এবার কোন বেটা? যেই না কৃষ্ণ ভগবান ঝাঁপ দিয়েছে, বলুন তো গাছের ডগা থেকে যদি ঝাঁপ দেয়, তাহলে জলের কোন জায়গায় চলে যাবে বুঝতে পারছেন তো? হ্যাঁ মা ঠিক বলেছে, পাতালে চলে যাবে একেবারে। আর এই পাতালেই তো আছে কালীয় নাগ তার স্ত্রীগণকে নিয়ে পাতালেই আছে। কৃষ্ণ ভগবান যেই না ঝাঁপ দিয়েছে, একেবারে সোজা চলে গিয়েছে কালীয় নাগের দরজায়। আর কালীয় নাগ ফস ফস করে শব্দ করছে। ভগবানের সঙ্গে যুদ্ধ বেঁধে গেল। ভগবান ভালো করে মালসাট মেরে নিয়ে কালীয় নাগের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। এইবার দেখুন, যেই না দুজনের যুদ্ধ শুরু হয়েছে। আচ্ছা সাপের কি থাকে বলুন তো? বিষ থাকে, আর একটা জিনিস থাকে লেজ। লেজ
সাপ আপনাকে কায়দা করে দেবে লেজে, আপনাকে ছবল মেরে ঘাল করতে না পারলেও আপনাকে লেজে বেঁধে ফেলবে। কৃষ্ণ ভগবানকে একেবারে বেষ্টন করেছে লেজ দিয়ে, কিন্তু ভগবান কৃষ্ণ তো ছোট, কায়দা আছে। কৃষ্ণ ভগবান ছোট, তাই না? ছোট ভগবান। কালিয়ানাগ দেখছে ছোট্ট পাড়া ছেলে এসেছে আমার কাছে, আবার আমার সঙ্গে যুদ্ধ লড়াই করবে বলছে। হ্যাঁ, সাহস বলে হারি। কিন্তু এইবার কি করলো, লেজ দিয়ে কৃষ্ণ ভগবানকে কিন্তু সাপ কিন্তু এইরকম বেঁধে ফেলেছে। কিন্তু সাপ একটা জিনিস জানে না, কি বলুন তো, যে ওই ছোট্ট ছেলেটা কিন্তু বড় হতে জানে। নিতাই গৌর হরি বল। এইবার দেখুন, সাপ যখন লেজ দিয়ে গোবিন্দকে বেঁধে ফেলেছে, একবারে টাইট করে বেঁধেছে, কিন্তু এবার আমার ভগবান কৃষ্ণ তো বড় হতে পারে, তাই না? যদি টাইট করে বেঁধে থাকে, এবার সে যদি এরকম করে, একটু এরকম যদি ফোলে, তাহলে সাপের অবস্থা কি হবে? এখন আপনারা বিচারটা করুন। যেই কৃষ্ণ ভগবানকে এরকম বাঁধলো টাইট করে, আর অমনি ভগবান একটুখানি দমটা নিয়েছে, এই একটুখানি দম নিয়েছে যেই, আর সাপের দেহটা ছ্যাট 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 করে ফেটে গিয়েছে। আর সাপের দেহ যদি ফেটে যায়, জল দিয়ে কি উঠবে বলুন তো? এতক্ষণ ছিল কালো জল, বার হচ্ছে এবার লাল জল। বৃন্দাবনের সবাই গিয়েছে, কিন্তু কেন না, কৃষ্ণ ভগবান যেই না লাভ দিয়েছে আর রক্ত বৃষ্টি হয়েছে, মেদিনীটা কেঁপে উঠেছে থর 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 করে, যেরকম ভূমিকম্প হয়, মানে সকলকে জানানোর জন্য ভূমিকম্প হচ্ছে, কেঁপে গিয়েছে মেদিনী, থরথর করে কাঁপছে, রক্ত বৃষ্টি হচ্ছে। মা নন্দরানী নন্দরাজাকে বলছে, মহারাজ, প্রভাতকালে ভোরের বেলা স্বপ্ন দেখেছিলাম আমার ছেলেকে বিষধর ভুজঙ্গে দংশন করেছে। আমার মনটা চাইছিল না আজকে তাকে পাঠিয়ে দিই বনে, যেহেতু বলরাম থাকতে পারবে না, কিন্তু আমার মনে হচ্ছে রক্ত বৃষ্টি পড়ছে, মেদিনী থরথর করে কাঁপছে, তবে কি আমার গোপালের কোনো বিপদ হলো? চলো তো দেখি। এই মহারাজ, নন্দরানী, নন্দরাজা দুজনেই গেছে, সখাসখি সবাই গেছে, রাধারানী গেছে। রাধারানী শুনেছে শ্রীরাম বলেছে, রাধে ঝাঁপ দিয়েছে কালিদহের জলে, কৃষ্ণ কাঁদছে যে শেষ বেলায় আমি আমার গোবিন্দকে বুঝি হারিয়ে ফেললাম। মা নন্দরানী বলে, গোপাল উঠে আয়, কোন ছেলের কথা শুনে তুই জলে ঝাঁপে দিলি? কে তোকে কুবুদ্ধি দিল জলে ঝাঁপে দিয়ে তুই প্রাণ বিসর্জন করবি বলে জলে ঝাঁপ দিলি? বাবা কাঁদছে নন্দরাজা। নন্দরাজা বলছে, ঠিকই হয়েছে গো, আমার ছেলে লোকের বাড়িতে বাড়িতে ঘরে গিয়ে ভাণ্ড ভেঙের ক্ষীর স্বর্ণনি চুরি করে খায়, আমাকে বিচার করতে বলে, আমি আমার ছেলের বিচার করতে পারি না। সবাই বলে যে গোপাল মোলো ভালো হলো, আজকে গোপাল সত্যি সত্যি কালিদহের জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করছে, সবার বুঝি বোধহয় আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে ব্রজবাসীর যে গোপাল নন্দ রাজার ছেলে গোপাল মরলে আমাদের বড় আনন্দ হবে। গোপাল রে সারা দে, গোপাল সারা দে, গোপাল রে সারা দে, গোপাল সারা দে, দেখা দে গৌর হরি বল, হরি বল।
কৃষ্ণ কালীয় নাগ তার দেহ ফেটে চৌচির হয়ে গিয়ে রক্ত যখন বার হয়ে গেল, ভগবান ধীরে ধীরে তার মস্তকে উঠে গেলেন। যেই না মস্তকে উঠল, কালীয় নাগ তার ফণা নিচু করে দিলেন। ওই ফণার উপরে উঠে নটবর ভঙ্গিতে নৃত্য করছেন ভগবান। বৃন্দাবনের সকলে দর্শন করছেন দেবর্ষি নারদ। বলল, প্রভু তোমার এই লীলা দর্শন করব বলেই কালীয় নাগকে আমি এই হদে থাকতে বলেছিলাম। কালীয় নাগকে যদি এখানে না রাখতাম তাহলে বৈষ্ণবের অমর্যাদা হতো। কালীয় নাগকে গরুর পক্ষে সেবা করে দিত। ফণায় ফণায় নৃত্য করলেন কৃষ্ণ ভগবান। যখন ফণাতে ফণাতে নৃত্য করলো, এখন মুখ দিয়ে যখন 20 বার হচ্ছে, এমন সময় স্ত্রীগণ বলল, প্রভু আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি। আমার স্বামী যদি মৃত্যু হয়ে যায় আমরা কিন্তু সবাই বিধবা হয়ে যাব, তাই প্রাণ ভিক্ষা দাও। বলেন না, আমার রাখাল বালকদেরকে মেরেছে। বলে, ও প্রভু অন্যায় যেমন করেছে এটাও তো তোমার ভাবা দরকার। তোমার শ্রীগোবিন্দের চরণ কোন ভাগ্যবান তার মস্তকে পাই প্রভু। বৈষ্ণবের চরণ ধৌত জল মস্তকে নিয়েছিল, তাই আজকে কৃষ্ণ দয়াময়ের চরণ দুটি মস্তকে পেল। ভগবান কালীয় নাগকে দমন করলেন। মা নন্দরানী বলল, গোপাল উঠে আয় বাবা, উঠে আয়, আর অমন করে তুই জলে থাকিস না, ওই সাপের মাথার উপরে আর খেলিস না। কালীয় নাগ তোমাকে এখান থেকে যেতে হবে। বলে, প্রভু আমি কালীদহে থেকে যেতে পারবো না। আমি যদি কালীদহে থেকে উঠি আমাকে তাহলে গরুর পক্ষী খেয়ে নেবে, আমি প্রাণে বাঁচতে পারবো না। ভগবান বলল, না আমি কথা দিচ্ছি, গরুর পক্ষে তোমাকে কিছু বলবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে মায়েরা উলুধ্বনি 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 হরি বল। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মায়েরা উলুধ্বনি আপনারা বসে বসে বলবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে